হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি মাধ্যমিক 2021 ফিজিক্যাল সায়েন্সের এবিটিএ টেস্ট পেপারের পেজ 441-এর গাণিতিক সমাধান নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। 3.1 দাগে কী বলা আছে? 3.2 দাগে 300 কেলভিন উষ্ণতায় 570 মিলিমিটার এইচজি চাপে 2.2 গ্রাম ক্লোরিন গ্যাসের আয়তন নির্ণয় করতে বলেছে। ক্লোরিন, অক্সিজেন ও আর এর মান এখন লিটার অ্যাটমসফিয়ারে দিয়ে দিয়েছে, মানগুলো সবই দিয়ে বলা আছে কি না ক্লোরিন 2.2 গ্রাম ক্লোরিন গ্যাসের আয়তন নির্ণয় করো। কীভাবে বের করবে দেখো। তাহলে গ্যাসের উষ্ণতা কত বলেছে? 300 কেলভিন। চাপ কত বলেছে না 570 মিলিমিটার এইচ। যেটা আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে চলে যাব, কারণ আর এর মানটা দেখেছো লিটার অ্যাটমসফিয়ারে আছে, তো অ্যাটমসফিয়ারে নিয়ে গেলে 570 মিলিমিটার আছে, তাকে 760 দিয়ে ভাগ করে দাও। কত এলো না 0.75 অ্যাটমসফিয়ার। CO2 গ্যাসের আণবিক গুরুত্ব কত হবে না এখানে 12 ইন্টু, যেহেতু CO2 12 প্লাস 2 ইন্টু 16, অক্সিজেনের 16, তাই 2 ইন্টু 16 44। এটা আমরা সবাই জানি। যেহেতু প্রদত্ত কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা, আমরা কি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মোল সংখ্যা আমরা কীভাবে কত বলেছে না গৃহীত ওজন কত বলেছে না হচ্ছে 2.2 গ্রাম। তাহলে গৃহীত ওজন বাই আণবিক ওজন, তাহলে এখানে কত বলেছে? গৃহীত ওজন 2.2, আণবিক ওজন কত হবে? তাহলে 44। তাহলে মান কত বেরোলো? 0.05। এটা হচ্ছে মোল সংখ্যাটা আমরা পেয়ে গেলাম 0.05। আচ্ছা, এবার বলেছে আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী আমরা কি জানি না পিভি সমান এনআরটি। তাহলে এখানে ভি সমান আমরা যে ভিটা আমাদের বের করতে বলেছে, ওই ভির মানটাই আমরা পেয়ে যাবো এখানে। তাহলে এনআরটি বাই পি সবার মান আমরা জানি, এনের মান পেয়ে গেছে 0.05, আর এর মান বলে দিয়েছে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স 0.08, এবং না বলে দিলেও তোমাদের মনে রাখতে হবে এটা। আর তাপমাত্রা বলে দিয়েছে 300, আর পির মান তো আমরা বের করলাম কত না 0.75। ব্যাস, এটাকে ক্যালকুলেশন করলে কত আসছে? 1.64 লিটার। তাহলে আমাদের নির্ণয় যে গ্যাসের কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসের আয়তন কত হবে না 1.64 লিটার। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন কি বলেছে? নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাওয়া হলে গ্যাসের আয়তন দ্বিগুণ হবে যদি চাপ অপরিবর্তিত রাখা হয়। তাহলে বুঝতে পারছো চার্লসের সূত্র দিয়ে অঙ্কটা হবে। কীভাবে করবে লিখবে দেখো। যে প্রশ্ন অনুযায়ী গ্যাসের প্রাথমিক তাপমাত্রা কত না T1 কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে, আমাদের কেলভিনে নিয়ে যেতে হবে। তাহলে 273 যোগ করে দাও, তাহলে কত পেলে? 300 কেলভিন। প্রাথমিক আয়তন V1 সমান ভি ধরলাম। মনে করি টি উষ্ণতা গ্যাসের আয়তন V2, মান কত হবে না 2V, দ্বিগুণ বলেছে 2V। তাহলে গ্যাসের চাপ যেহেতু স্থির আছে, তাই চার্লসের সূত্র অনুযায়ী এখানে V1 বাই T1 সমান V2 বাই T2। তাহলে এই T1টা আমাদের কত হবে না T1 উপরে T2 কত হবে আমাদের না T1টা উপরে গুণ হয়ে যাবে, V1 নিচে চলে আসবে, তাহলে V2 T1 বাই V1। তাহলে V2-র মান কত 2V, আর V1-এর মান কত V ইন্টু 300, তাহলে কত 600 কেলভিন এলো। কিন্তু আমাদের অ্যান্সারে চেয়েছে সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলেছে। তাহলে আমরা এই 700 কেলভিনকে 600 কেলভিন মাইনাস 273 করলে কত আসবে না 327 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 327 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারলে? আচ্ছা, এবার 4-এর দাগের যে 4.2 দাগের দেখো অঙ্কটা খুব ভালো অঙ্ক। এটা বলেছে 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলি চুন মিশিয়ে বিক্রিয়া করাতে হবে। বিক্রিয়াটি বলে দিয়েছে তোমাদের, আর মানগুলো বলেছে নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 1, ক্লোরিনের 35.5। তাহলে আমাদের এখানে কত গ্রাম মানে 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলি চুন মিশিয়ে বিক্রিয়া করাতে হবে, মানে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে এটা আমাদের বের করতে হবে। কীভাবে বের করবো দেখো। সমীকরণ তো বলেই দিয়েছে, আমাদের আরও সুবিধা হয়েছে এতে। তাহলে 2NH4Cl প্লাস CaOH এর হোল 2 সমান CaCl2 প্লাস 2NH3 প্লাস 2H2 ব্যালেন্স করা রয়েছে। এবার আমরা এখানে গ্রামে বের করব কত না NaCl কত আছে 2NH4Cl। তাহলে এবারে 2 ইন্টু N এর কত 14, হাইড্রোজেনের 1 ইন্টু 4, আর ক্লোরিনের 35. হাইড্রোজেনের 1 আর 4টে আছে, তাহলে হলো, আর 35.5 যোগ করলে কত আসছে, আর ইন্টু 2 গুণ আছে, তাহলে কত 107 গ্রাম।
এবার NH3 ক্ষেত্রে লিটার, এখানে আমাদের লিটারে বের করবো কত না, NH3 হলে 22.4 লিটার হতো, 2 আছে মানে কত, 2 ইন্টু 22.4 লিটার মানে কত হলো, 44.8 লিটার। এসটিপিতে 44.8 লিটার অ্যামোনিয়া উৎপন্ন করতে প্রয়োজন কত গ্রাম NH4Cl? 107 গ্রাম NH4Cl। তাহলে 89.6 লিটার অ্যামোনিয়া উৎপন্ন করতে কত প্রয়োজন হবে? তাহলে 107 ইন্টু 89.6 বাই 44.8, এটা কত, এটা এখানে 2-এ যাবে, তাহলে 107 ইন্টু 2 মানে 214 মানে 214 গ্রাম। তাহলে এসটিপিতে 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে 214 গ্রাম NH4Cl এর প্রয়োজন হবে। বুঝতে পারলে অঙ্কটা কীভাবে করতে হবে? এর পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক অথবাতে দেওয়া আছে। কি বলা আছে না, 32.7 গ্রাম জিঙ্ক অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে এবং এসটিপিতে উৎপন্ন হাইড্রোজেনের আয়তনই বা কত হবে? জেডএন এর মান বলেছে, এইচ এর মান বলেছে, আর রাসায়নিক সমীকরণও দিয়ে দিয়েছে, খুব সুবিধা হয়েছে এগুলো। তাহলে জেডএন প্লাস H2SO4 সমান ZnSO4 প্লাস H2। দেখা যাক কীভাবে করবে, দেখো অঙ্কটা। তাহলে Zn প্লাস H2SO4 সমান ZnSO4 প্লাস H2। তাহলে এখানে Zn এর কত 65.4 গ্রাম বলে দিয়েছে, আর এখানে আমরা কত পেলাম, H2 মানে কত, 1 ইন্টু 2 মানে 2 গ্রাম। তাহলে 65.4 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন পাওয়া যায় কত না 2 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে পাওয়া যাবে 2/65.4 গ্রাম, আর বলেছে কত 37.7 গ্রাম। তাহলে 2 ইন্টু 37.7 বাই 65.4, এটাও 2-এ কাটবে, আর 2 2 1 মানে 1 গ্রাম। তাহলে কি হলো না, 32.7 গ্রাম জিঙ্ক থেকে 1 গ্রাম হাইড্রোজেন আমরা পাবো। এটা আমাদের প্রথম অ্যান্সার হয়ে গেলো। দ্বিতীয় অ্যান্সার কি না, এসটিপিতে আমরা জানি H2 কত ছিল 22.4, তাহলে 2 গ্রামের জন্য, কিন্তু 1 গ্রামের জন্য কত হয় 22.4/2 মানে 11.2 লিটার, আর এটাই হবে। তাহলে এসটিপিতে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন এখানে কত হবে, 11.2 লিটার। বুঝতে পারলে? পরের কোশ্চেন কি বলা আছে, পরের কোশ্চেন হচ্ছে লাইটের। জল ও কাঁচের প্রতিসরাঙ্ক যথাক্রমে, এখানে ভুল দিয়েছে, তাহলে জলের কত হবে না 4.3, আর কাঁচের হবে, কারণ এখানে জলের বলেছে 1/3, কখনোই পরম প্রতিসরাঙ্ক 1-এর থেকে কম হবে না, এটা তোমরা সবাই জানো। তাই জলের হবে 1/4, আর কাঁচের হবে 3/2। বুঝতে পারলে? তাহলে বলেছে, তাহলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? প্রশ্নটা ভালোভাবে পড়বে। জলের পরম প্রতিসরাঙ্ক বলে দিয়েছে 4/3, আর কাঁচের পরম প্রতিসরাঙ্ক বলেছে 2/3। তাহলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক বলেছে এখানে। বুঝতে পারলে? কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? জল সাপেক্ষে কিন্তু নয়। দেখো তাহলে অঙ্কটা কীভাবে করবে। বায়ুর পরম প্রতিসরাঙ্ক প্রথম লিখে দিলাম μA সমান 1। বায়ুর পরম প্রতিসরাঙ্ক হচ্ছে μA, সেটাকে আমরা 1 জানি আমরা। এরপরে জলের পরম প্রতিসরাঙ্ক μW সমান 4/3। বুঝতে পারলে? পরম প্রতিসরাঙ্ক। এবার আমরা কী করবো, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, সেটাকে আমরা কীভাবে লিখবো, AμG। যার সাপেক্ষে হয় সেটা আগে থাকে, তাহলে AμW সমান কী হবে না, পরেরটা আগে মানে W/μA। তাহলে মিউ এর মান তো 1, মানে কি W/μ পড়ে থাকে মানে 4/3। তাহলে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক AμG সমান 4/3। আর কাঁচের পরম প্রতিসরাঙ্ক 3/2, সেটাকে আমরা বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক হবে 3/2। এবার কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক বের করতে বলেছে, তাহলে কী হবে, কাঁচ সাপেক্ষে মানে G/μW হবে। তাহলে μW/μG, μW/μGর জায়গায় আমি μA লিখলাম, এখানে μA লিখেছি, তাই এখানে μA দেখো কাটাকাটি হয়ে যাবে মানে 1, আমি এটা লিখতে পারি হবে, আর μG তো আছেই। আর μW/μA এটাকে আমরা কী লিখতে পারি, নিচ থেকে মানে AμW, আর এটাকে আমরা কি লিখতে পারি, G/μA। তাহলে AμW আর G/μA-কে আমরা উল্টে দিলে কি হয়, AμW, এটাকে আমরা লিখে দিয়েছি এখানে দেখো, তাহলে উল্টে দিলে হবে AmW। তাহলে এর মান কত 4/3, আর এর মান 1/3/2, তাহলে 2 উপরে উঠে যাবে, তাহলে 4/3 ইন্টু 2/3 মানে 8/9, তাহলে হলো 8/9। বুঝতে পারলে? তাহলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক আমরা পেলাম 8/9। বুঝতে পারলে অঙ্কটা? এর পরের অঙ্ক দেখো, এর পরের পার্টে কী ছিল না, বলেছিল কাঁচের সাপেক্ষে মানে মাধ্যমে আলোর বেগ কত। এটা আগে করিয়েছি তাই এটা দেখাচ্ছি। এখানে তোমার
প্রশ্ন অনুযায়ী কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 লিখেছি, যা 3.2 লিখতে পারো, তার মান তো 1.5ই আসবে। আর এখানে আমরা জানি লেখার দরকার নেই, কারণ এখানে তোমাদের বলে দিয়েছে বায়ু মাধ্যমে, তাহলে এখানে বায়ু লিখে দেবে, শূন্যটা কেটে বায়ু মাধ্যমে আলোর বেগ বলে দিয়েছে এইটা। এবার কাঁচ মাধ্যমে আলোর বেগ আমরা ধরে নিলাম ভি, তাহলে মিউ সমান সি বাই ভি, তাহলে ভি সমান কত হলো সি বাই মিউ, 3 × 10⁸ বাই 1.5, 2 × 10⁸। আলোর বেগ হলো 2 × 10⁸। বুঝতে পারলে? পরে এই অঙ্কগুলো বহুবার করেছি, তাই এগুলো নিয়ে আর বেশি বলছি না। এই যে বিওটির অঙ্ক, একটা বাড়িতে 5টি 20 ওয়াটের সিএফএল বাল্ব, 2টি 80 ওয়াটের পাখার আছে। বাল্বগুলো 6 ঘন্টা করে চলেছে, পাখাগুলো দৈনিক 10 ঘন্টা ধরে চলেছে। প্রতি ইউনিটের দাম যদি 5 টাকা হয়, তাহলে 1 মাসে কত খরচ হবে 30 দিনে? দেখো, আমি শর্ট ফর্ম করে দিচ্ছি, তোমরা লিখবে, কিন্তু আমি যে আগের যে ভিডিওগুলো যেমনভাবে লিখেছি এটাও তেমনভাবে লিখবে। দেখো, তাহলে প্রথম যে বলেছে সিএফএলটা 5টি সিএফএল 20 ওয়াটের, কত ঘন্টা চলেছে না 6 ঘন্টা বাই 1000, এটা আমরা তার শক্তি পেয়ে গেলাম ওই বাল্বের কত হচ্ছে। আর মানে প্রতিদিনের এই পার্টটা থেকে, আর এই পার্টটা থেকে কিনা দুটো 80 ওয়াটের কত ঘন্টা ধরে চলে, 10 ঘন্টা ধরে চলেছে, 1000 করে এরূপ পেয়ে গেলাম। এবার বলেছে এটা 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 থেকে আমরা বিওটি পেয়ে গেছি এই পার্টটা থেকে, ইনটু কত ইউনিট, এটা আমরা ইউনিট পেয়ে গেছি কত ইউনিট, তার সঙ্গে 5 দিয়ে গুণ করো, আর তার সঙ্গে 30 দিয়ে গুণ করলে মাস টোটালটা পেয়ে যাব 330। বুঝতে পারলে? তো এই অঙ্কগুলো এভাবেই দেখতে থাকো। আর এই সমস্ত অঙ্ক আমার আগে অনেক ভিডিওতে এগুলো দেওয়া আছে, তোমরা দেখে নাও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো সমস্যা থাকে ভিডিওর কমেন্টে গিয়ে জানাও, আমি তোমাদের অনেকটাই হেল্প করব। আর ভিডিওগুলো দেখতে থাকো, পড়াশোনাটা করে যাও। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।